হযরত ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যদি কোনো সফরে বের হওয়ার পূর্বে তিনি তার আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় গ্রহণ করতেন। সর্বশেষ যার কাছ থেকে তিনি বিদায় নিতেন তিনি হলেন হযরত ফাতেমা এবং তার গৃহ থেকে সফরের যাত্রা শুরু করতেন। আর যখন সফর থেকে বাসায় ফিরতেন তখন সর্বপ্রথম হযরত ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, অতঃপর অন্যান্য লোকদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সফরে গিয়েছিলেন। সেখানে যুদ্ধের গনিমতের কিছু অংশ হযরত আলীর ভাগে পড়েছিল। তিনি সেই অংশটুকু হযরত ফাতেমাকে দিয়ে চলে গেলেন। নবীকন্যা তা দিয়ে দুটি রূপার চুড়ি এবং একটি পর্দার কাপড়ের ব্যবস্থা করলেন। তিনি সেই পর্দা গৃহের দ্বারে ঝুলিয়ে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সফর থেকে ফিরে এসে মসজিদে প্রবেশ করেন এবং অন্যান্যবারের ন্যায় এবারও সর্বপ্রথম হযরত ফাতেমার গৃহে প্রবেশ করেন। হযরত ফাতেমা আনন্দ ভরে আবেগ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাথে দেখা করার জন্য এগিয়ে গেলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হযরত ফাতেমার হাতের চুড়ি আর গৃহের দ্বারে ঝোলানো পর্দা অবলোকন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম গৃহপ্রান্তে প্রবেশ না করে দরজার পাশে বসে গেলেন। সেখান থেকে হযরত ফাতেমাকে দেখা যাচ্ছিল। এ অবস্থা দেখে হযরত ফাতেমা কান্দা শুরু করে দেন। তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি মনে মনে বলেন, এর পূর্বে তো আমার পিতাকে কখনো আমার সাথে এমন আচরণ করতে দেখেনি। অতঃপর তিনি তার দুপুত্র ইমাম হাসান ও হুসাইনকে ডাকলেন এবং একজনের হাতে দরজার পর্দা খুলে দিলেন আর অপরজনের হাতে চুড়ি খুলে তাকে দিয়ে দিলেন এবং তাদেরকে বললেন, এগুলো আমার বাবার কাছে নিয়ে যাও। তাকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবে, আপনি সফরে যাওয়ার পর এগুলো ছাড়া অন্য কিছুর ব্যবস্থা করিনি। এখন এগুলো দিয়ে আপনার যা খুশি তা করুন। আপনি যে পথে খরচ করতে চান তা করতে পারেন। হযরত ফাতেমার দু সন্তান মায়ের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে সব কথা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হযরত ফাতেমার দু সন্তানকে চুম্বন দিয়ে তাদেরকে কোলে তুলে নিলেন। তাদের দুজনকে নিজের দু হাঁটুর উপর বসিয়ে নির্দেশ দিলেন, এই দুটি চুড়ি ভেঙে যেন টুকরো করা হয়। তিনি সুফার বাসিন্দাদের মাঝে টুকরো চুড়িগুলো বিতরণ করে দিলেন। তারা এমন একদল লোক ছিল যাদের না ছিল কোনো বাড়িঘর, না ছিল কোনো সম্পদ। অতঃপর দরজার পর্দার কাপড় যার দৈর্ঘ্য ছিল লম্বা কিন্তু প্রস্থে কম ছিল, তাদের মধ্যকার বস্ত্রহীন লোকদের মাঝে ভাগ করে দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ যেন ফাতেমার উপর রহম করে। নিশ্চয় আল্লাহ এ পর্দার পরিবর্তে বেহেশতে বস্ত্র তাকে দান করেন এবং চুড়িগুলোর পরিবর্তে তাকে বেহেশতের অলংকার দান করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হযরত ফাতেমার বিয়ের রাত্রের জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন, কেননা হযরত ফাতেমার পরনের পোশাকে তালি দেওয়া ছিল। এমন এক সময় একজন ভিক্ষুক দ্বারে কড়া নাড়ে। ভিক্ষুকটি পরিধানের জন্য একটি বস্ত্র প্রার্থনা করে। হযরত ফাতেমা তার পরনের তালি দেওয়া কাপড়টি দান করতে মনস্থ করলে মনে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করতে পারবে না। আর এজন্যই হযরত ফাতেমা তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, নিশ্চয় জাহান্নাম তাদের সকলের জন্য প্রতিশ্রুতি স্থান। তার ৭টি দ্বার আছে, যার প্রত্যেক দ্বারের জন্য তাদের অন্তর্ভুক্ত স্বতন্ত্রের দল থাকবে। এই আয়াতটি যখন অবতীর্ণ হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উচ্চ স্বরে কান্না করছিল আর তার সাহাবীরাও তার কান্না দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু তারা জানতেন না যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর কি অবতীর্ণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ভাবভঙ্গির অবস্থা দেখে কেউ কোনো কিছু প্রশ্ন করতে সাহস পায়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখনই হযরত ফাতেমাকে দেখতেন তখনই আনন্দিত হয়ে উঠতেন। তাই হযরত সালমান ফার্সি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এই অবস্থা দেখে হযরত ফাতেমাকে সংবাদ প্রদান করেন। হযরত সালমান ফার্সি তার গৃহে প্রবেশ করে দেখেন যে হযরত ফাতেমা যাতায় আটা তৈরি করছেন।
হজরত সালমান ফার্সি হজরত ফাতেমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অবস্থা এবং হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কিছু নিয়ে অবতীর্ণ হয়েছেন তা খুলে বললেন। তখন হজরত ফাতেমা উঠে দাঁড়ালেন এবং রওনা দিলেন। হজরত সালমান ফার্সি হজরত ফাতেমাকে দেখতে পেলেন যে তার পর্নের কাপড় খেজুরের আঁশ দ্বারা তালি লাগানো ছিল। হজরত ফাতেমার এই পর্নের কাপড় দেখে ভীষণ কষ্ট পেলেন তিনি। তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবার কাছে পৌঁছে সালাম দিলেন এবং তাকে প্রশ্ন করলেন সে কেন কান্না করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হজরত জিব্রাইলের অবতীর্ণ আয়াতটি পাঠ করেন। হজরত ফাতিমা আয়াতটি শ্রবণ করে এমনভাবে কান্না করলেন যে মাটিতে সে পড়ে যায়। তখন থেকে তিনি অনবরত বলতে থাকেন যে হাই হাই, যার জন্যে জাহান্নামের আগুন নির্ধারিত হবে তার অবস্থা কেমন হবে।